আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে স্বাগতম। আমাদের অনলাইন চলমান কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে নামমাত্র ফ্রিতে আপনাকে কোর্সে ভর্তি করে নেওয়া হবে। আপনি পরীক্ষা পর্যন্ত সকল প্রকার সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে পাবেন। আমাদের কোর্স ক্রয় করার সাথে সাথে আপনাকে লেকচার শিট বা পিডিএফ সাজেশন, স্পেশাল রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে এবং স্পেশাল প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে। আপনি সেখানে যাবতীয় পরীক্ষার সুবিধা পাবেন ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটি গাইডলাইন এবং সাজেশন নিয়ে। অনেকে আছেন বাইরে চাকরি করেন বা অনেকে আছে সংসারের ব্যস্ততায় পড়াশোনার তেমন সুযোগ পান না, তারা শুধু পাস করতে চায়। তারা আমাদেরকে বলে যে স্যার, এমন কোনো চ্যাপ্টার আমাদের দাগিয়ে দিন, আমরা বেশি পড়াশোনা করতে পারবো না বা তেমন সময় আমাদের নেই, আমরা শুধু পাস করতে পারবো, এমন কয়েকটি চ্যাপ্টার দাগিয়ে দিন। তো তাদের জন্যই মূলত আমার প্রথম আলোচনা, এবং যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য পরবর্তীতে আরও চ্যাপ্টার অ্যাড করা হবে। প্রথমত আমরা আলোচনা করব যারা শুধু পাস করতে চাচ্ছেন। তার আগে আরেকটি কথা বলে নেওয়া ভালো, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটি পুরোটাই ইংলিশে, অর্থাৎ এখানে কোনো বাংলা নেই। কাজেই এই সাবজেক্টটিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে, কারণ অনেকের ইংরেজিতে প্রিপারেশান একটু লো বা প্রস্তুতি একটু কম, মানে ইংরেজি অনেকে পারেন না, ইংরেজিতে দুর্বল। বিশেষ করে যেহেতু এই সাবজেক্টটি ইংরেজিতে, সুতরাং এই সাবজেক্টটি অনেকে অনেক ভয় করে, পড়াশোনা ঠিক মতো ভালোভাবে করতে পারেন না। দিন শেষে দেখা যায় যে পরীক্ষায় রেজাল্টের পর বেশিরভাগ শিক্ষার্থী এই সাবজেক্ট ফেল করেন। আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অনলাইন কোর্সে ভর্তির জন্য। আমাদের কোর্সে ভর্তি হলে তোমাদেরকে একবারে বেসিক লেভেল হতে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটি গাণিতিক অঙ্ক পাই টু পাই হাতে কলমে বুঝিয়ে দেওয়া হবে। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পাস করার জন্য আমি 4টি চ্যাপ্টার দেখতে বলবো। 1, কস্ট কনসেপ্ট। 2 ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারটি আপনি দেখতে পারেন, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। 2 নম্বরে আমরা যে চ্যাপ্টারটি দেখতে বলবো এটা হচ্ছে অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং। 3 নম্বরে যেই চ্যাপ্টারটি আমরা দেখতে বলবো এটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এই চ্যাপ্টারটি অনেক সহজ একটি চ্যাপ্টার, মাত্র একটি নিয়ম আছে, নিয়ম শিখলে বা আয়ত্ত করতে পারলেই এই চ্যাপ্টারটি থেকে প্রতি বছরই 10 থেকে 14 নাম্বার পরীক্ষায় কমন পাওয়া সম্ভব। 4 নম্বরে যে চ্যাপ্টারটির কথা আমরা বলবো এটা হচ্ছে বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল। এই চ্যাপ্টারটি অনেক সহজ, কারণ এই চ্যাপ্টারটির সাথে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স
প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই 3টি সাবজেক্টের এই চ্যাপ্টারটি রয়েছে। এই চ্যাপ্টারটি আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টেও রয়েছে। যেহেতু বেশ কয়েকটি সাবজেক্টে এই চ্যাপ্টারটি রয়েছে, কাজে এই চ্যাপ্টারটি তোমাদের আগে থেকেই জানা আছে। এই চ্যাপ্টারটি থেকে ভালোভাবে প্রিপারেশন নিলে 14 থেকে 20 নম্বর কমন পাওয়া সম্ভব। এগুলো যারা পাস করতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ 4টি চ্যাপ্টার। এরপর যারা আরও ভালো করতে চান বা A+ প্রত্যাশী, তাদেরকে বলবো তোমরা এই 4টি চ্যাপ্টারের পাশাপাশি আর 3টি চ্যাপ্টার দেখবে। আরও ভালো করার জন্য 3টি চ্যাপ্টার উল্লেখ করবো। এখানে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা লিখেছি। 5 নম্বরে এর সাথে অ্যাড করতে পারো কস্ট, ভলিউম, প্রফিট রিলেশন, এই চ্যাপ্টারটি। 6 নম্বরে স্ট্যান্ডার্ড কস্টিং, এই চ্যাপ্টারটি দেখতে পারো। এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগের চ্যাপ্টারটি বেশ কয়েকটি ফর্মুলা, 15 থেকে 20টি ফর্মুলা আয়ত্ত করতে পারলে এখান থেকে অনায়াসে তুমি 10 নম্বর বা 14 নম্বর কমন পেতে পারো। পরবর্তী আছে 6 নম্বরটা স্ট্যান্ডার্ড কস্টিং, এটা অনেক ইজি একটা চ্যাপ্টার। এখান থেকে সর্বোচ্চ 3-4 নিয়মের অঙ্ক আছে, যা আয়ত্ত করতে পারলে এখান থেকে তুমি 10 নম্বর কমন পাবেই, 10 থেকে 14 নম্বর। পরবর্তী অতিরিক্ত 7 নম্বরে যেই চ্যাপ্টারটি আমি বলবো, এটা হচ্ছে রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, এই চ্যাপ্টারটি দেখতে পারো। যারা অঙ্কতে ভালো তারা বাকি চ্যাপ্টারগুলো দেখবেন, তাছাড়া অন্য কোনো চ্যাপ্টার দেখার কোনো প্রয়োজন নেই। আর আমাদের অনলাইন কোর্স চলমান রয়েছে। আমাদের অনলাইন চলমান কোর্সে ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। সবাইকে গাইডলাইন ও সাজেশন ক্লাস দেখার জন্য ধন্যবাদ।